আমার ছাত্রছাত্রী আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদের ক্লাস 11-এর যে সেকেন্ড সেমিস্টার, এই সেকেন্ড সেমিস্টারের কিন্তু সমস্ত সেকেন্ড সেমিস্টারের সমস্ত কিছু পড়াবো। এবার সমস্ত কিছু যে সাবজেক্টগুলো আমি পড়াই, আর তোমাদেরকে আমি আগে দেখিয়েছিলাম যে ক্লাস 11-এর ছুটি গল্পটা আমি শুরু করেছি সেকেন্ড সেমিস্টারের। দর্শনের চ্যাপ্টারও শুরু করেছি, সংস্কৃতও শুরু করব, ওদের ক্লাস 10-এরও শুরু করব। তো এবার শুরু করছি, কারণ ক্লাস 10-এর মাধ্যমিকে কিছু কিছু পর্যায়ে বাকি রয়েছে, সেগুলো শুরু করব। তো তোমাদেরকে আজকে এই ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার যেটা রয়েছে, যে নুন, এই নুন কবিতাটা আমি আজকে তোমাদেরকে এমনভাবে খুঁটিনাটি বিষয় ব্যাখ্যা করব যা তোমাদের কিন্তু আর প্রবলেম হবে না পরবর্তীকালে। তো এই নুন কবিতা, নুন কি বলো? নুন বলতে তোমরা বলবে যে আমরা যেটা খাই সেটা, হ্যাঁ ঠিক, একদম সঠিক। তো কবি এখানে নুন কেন বেছে নিল? যে নুন, এখানে তো পটলও বাঁচতে পারতো বা হলুদও বাঁচতে পারতো, নুন কেন বাজলো? এই যে নুন, কবি জয় গোস্বামী দেখেছেন যে সমাজের যে সমস্ত নিম্নবিত্ত মানুষ যারা দিন আনে দিন খায়, সারাদিন কাজ করে রাত্রিবেলা যখন বাড়ি ফেরে, তারা তখন ওই দু এক মুঠো চালকে ফুটিয়ে নিয়ে তাতেই কিন্তু নুন দিয়ে খায়। অর্থাৎ নুন হচ্ছে আমাদের খাদ্যবস্তুর অন্যতম একটা জিনিস, যেটা ছাড়া আমাদের একদিনও চলে না। তো এই সমস্ত কারণে কবি জয় গোস্বামী নুন কথাটি ব্যবহার করেছেন। তো এই জয় গোস্বামী হলেন আধুনিক কবি। তিনি 1954 খ্রিস্টাব্দে কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন, আর এটা ভুতুম ভগবান থেকে নেওয়া হয়েছে, ভুতুম ভগবান। আর তো এবার দেখো, তোমরা কবিতার আলোচনার মধ্য দিয়ে বুঝতে পারবে। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। কবি এখানে বলছেন যে আমরা অল্প, কবি এখানে সমাজে নিম্নবিত্ত শ্রেণীর প্রতিনিধিত্ব হয়ে বলছেন যে আমরা অল্প খুশি, কি হবে দুঃখ করে। বলছে আমরা অল্পে খুশি, আমাদের দুঃখ করে না, হুতাশা করে আমাদের কিচ্ছু হবে না। আমাদের যে দিন, আমাদের যে দিন যাপন, যে সাধারণ যে দিনগুলো যাচ্ছে, সেটা আমাদের সাধারণ ভাত কাপড়, আমাদের কোনো জাঁকজমক্য নেই, আমার জাকজিক্য নেই, বা কোনো জমকালো কোনো অনুষ্ঠান নেই, এই সমস্ত কিছু নেই। সমস্ত থেকে দূরে রেখে আমাদের সাধারণ দিনটা, আমাদের দিনগুলো চলে যাচ্ছে সাধারণ ভাত কাপড়ে। অর্থাৎ একটা সাধারণ মানুষ যে দুমুঠো নুন ভাত আর তার উপর একটা মোটা কাপড়, তো সেইভাবেই কিন্তু তাদের দিন যাচ্ছে। চলে যায় দিন আমাদের অসুখেতে ধার দেনাতে, রাত্রিতে দুভাই মিলে টান দিই গঞ্জিকাতে। বলছে আমাদের দিন অসুখ যখন করছে, শরীর যখন খারাপ হচ্ছে, বা শরীরের কোনো কিছু যখন আমরা ব্যাধিগ্রস্ত হচ্ছি কোনো অংশে, তখন আমরা কিন্তু ধার দেনা করে সেগুলোকে কিন্তু সময়ের মধ্য দিয়ে, বা সেগুলো সময় পার করে পেরিয়ে ধার দেনার মধ্য দিয়ে। কিন্তু যখনই আমরা বাস্তবে ফিরছি যে এত ধার কী করে মেটাবো, তা পরিশোধ আমি কী করে করব, এই সমস্ত যখন কবি ভাবছেন, তখন দু ভাই মিলে, এখানে দু ভাই কথার অর্থ হচ্ছে বাপ বেটা দু ভাই, বাপ আর বেটা, তো ছেলে এবং ছেলের বাবা মিলে দু ভাই টান দিচ্ছে কি, সে গঞ্জিকাতে গাঁজা খাচ্ছে। অর্থাৎ রূঢ় বাস্তবের ভূমিতে যখন আসছে, তখন সেই সমস্ত কিছুকে ভুলে থাকার জন্য তারা গঞ্জিকাতে টান দিচ্ছে। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া, বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। বলছে আমরা সমাজের নিম্নবিত্ত শ্রেণী, আমরা প্রতিদিন বাজার করতে পারি না, আমরা সাধারণ একটা ভাত কাপড় খেয়ে বেঁচে থাকি। তবে যেদিন আমরা বাজার করি, তো সেদিন আমাদের গোলাপ হচ্ছে কিন্তু সৌন্দর্যের প্রতীক। তো আমরা আমরা গরিব হলেও কিন্তু আমরা কোনো হীন নই। আমাদের আমাদের বোধে, আমাদের মনুষ্যত্বে সৌন্দর্য জিনিসটা বা সৌন্দর্য প্রিয়াসী বস্তুটাও কিন্তু
রয়েছে। তাও আমরা কি করি, যেদিন বাজার করি, যেদিন আমাদের হাতে যখন টাকা আসে তখন মাত্রা ছাড়া বাজার করি। তখন আমরা সৌন্দর্যের অন্যতম প্রতীক গোলাপের চারাকে কিনে আনি, অর্থাৎ সেদিন বেহিসেবিপনা কিন্তু মাত্রা ছাড়িয়ে যায়। দেখো, একটা গরিবের সংসারে যখন উম, আহ, ভাত জুটছে না, ভাতের ওপর নুনের ব্যবস্থা হচ্ছে না, তখন গোলাপের চারা কেনা কিন্তু একটা বেহিসেবিপনা। তো কবি শেখার সেটাই বলছে যে সব দিন বাজার হয় না, কিন্তু যেদিন বাজার হয় সেদিন আমাদের বেহিসেবিপনা মাত্র যে গোলাপ চারাকে কিনে আনছি। কিন্তু পুতবো কোথায়, ফুল কি হবেই তাতে, সে অনেক পরের কথা টানতি গঞ্জিকাতে। বলছে পুতবো কোথায়, বলছে আমরা যেটা ওইটা যে পুতবো, যে কোথায় লাগাবো, সেটা খুঁজে পাচ্ছি না, কোথায় পুঁতবো। আবার কি, অর্থাৎ তাদের বাড়ির সম্মুখে যা বাড়ির যে জায়গা বা বাড়ির ভিত বা বাড়ির কোথাও যে জায়গা সেটা কিন্তু নেই সেটা। তো এই সমস্ত কিন্তু ভাবছে না যে পুঁতবো কোথায়, তার বাড়িতে আদৌ কি জায়গা আছে, সামান্য ফুলের যে জায়গা, ফুল লাগানোর সামান্য জায়গা রয়েছে সেটা আছে, ভেবে পাচ্ছে না। বা পুতলেও, অর্থাৎ সেখানে জায়গা বের করলো যে আমি সেখানে পুতলে যে ফুল হবে, সে অনেক পরের কথা। তান্ত্রিক গঞ্জিকা, তাতে সমস্ত কিছু ভাবতে ভাবতে কবি যখন দেখছে এত সমস্ত কিছু সমস্যা রয়েছে যে কোথায় পুতবো, কী করবো, কোথাও কিছু নেই, তখন আবার তারা টান দিচ্ছে কিন্তু গঞ্জিকাতে। তো আজকে এই পর্যন্তই থাক। পরের দিন আমি তোমাদেরকে আরও আর যে শেষটুকু আছে সেইটুকু আমি ব্যাখ্যা করে দেবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবে। ধন্যবাদ।